আমার রেস্কিউ করা বাজিঘর পাখিটাকে বিড়ালে খেয়ে ফেলছে। পাশাপাশি আমার ককাটেল যেই পিকু ছিল, পিকুরেও মোটামুটি অনেকটা ইনজুরি হয়েছে, আহত হয়েছে, ব্লিডিং হয়ে গেছে। মানে পিকুরেও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল বাস। আর অন্যান্য যে বাজিঘর করা ছিল এগুলোর উপর অ্যাটাক করা হয়েছিল। তো আসলে চলেন, কে এই কাহিনীটা করছে চলেন আপনাদেরকে ভালো করে ডিটেলসে বলে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, কিন্তু আমার পাখিগুলা ভালো নাই, ওরা অনেক ভয় আছে। আর একটা রেস্কিউ করা বাজিঘর আনছিলাম, পাইছিলাম রেস্কিউ করে, ওটা মানে বিড়ালে একবারে ভ্যানিশ করে দিছে, ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে। তো ঘটনা হচ্ছে গতকাল রাতে 4টার দিকে আমি ঘুম থেকে পাখি চিলাবেলা শুনে উঠি। ভাগ্য ভালো, এর আগে মানে একজন কল দিয়া সজাগ করছিল কোনো এক কাজে। পরে ওইটা দেখি যায় পাখি পিকু চিল্লাইতেছে, আর পিকুর খাঁচার মধ্যে পাক পড়ে রয়েছে, ডানা পড়ে রয়েছে। আর যে রেস্কিউ করা বাজি করতে এই যে দেখেন এটাকে খেয়ে এখানে বিলারে ইয়াগুলো ফেলে রাখছে, হাড়, ঠোঁটের একটা হাড় সম্ভবত, আর হচ্ছে এটা ঠোঁটটা যেটা এটা, আর পাকাগুলা। আমি সবসময় অলওয়েজ আগে এই এক সপ্তাহের প্রায় 8 দিন যাবত এটাকে আমি রাখছি হচ্ছে একটা কার্টুনে। আপনি একটু আগে দেখছেন ভিডিওতে যে কার্টুনটা ছিল, আগে কার্টুন রেখে তারপর উপরে হচ্ছে মশারি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার বাসায় কাঁচা অলরেডি সবগুলো বুকড, আরও কাঁচা আনার প্ল্যানিং করছিলাম। তো 7 দিন পার হতে না হইতেই এই আকামটা ঘটে গেল, বিড়ালে গোটাই দিল। এই বিড়ালটা প্রায় এইদিকে আসে, উপর থেকে উঠে নিচে পর্যন্ত, নিচ থেকে উপর উঠে। তো এটাকে কয়েকবার আমি দেখলে দৌড়ানি দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাতে আমার বাসায় অ্যাটাক করছিল। আর পাখিটা নিচে থাকার কারণে পাখিটাকে মানে ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে। প্লাস এই যে আমার এই পিকুকে মারাত্মকভাবে আহত করছে, ইনজোর করছে, ওর ব্লিডিংও হয়েছে রাত্রেবেলা। পরে পানি টানি দিয়া সাথে সাথে আমি খাঁচাগুলো আরেক রুমে শিফট করে দিয়েছি। এখন আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য রুমে নিয়ে নিছি, এখানে সেফটি আছে, মানে বাইরে তালা দিয়ে রাখা যায়। আর আমার ড্রয়িং রুম যেটা, এখানে এটার ওই পারে আরেকটা রুম আছে, ওইখান থেকে লোকজন যাতায়াত করে তো আসে, ওই জন্য মেন দরজা খোলা থাকে প্রায়। তো ওই সুযোগে আর কি বিড়ালটা চলে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার যে 2 জোড়া বাজিঘর আমি জোড়া দিয়েছি, একটা ডিম পারছে এক জোড়া, আর এক জোড়া হচ্ছে এটা, এই জোড়াটা এখনও ডিম দিচ্ছে না। ওরা হাড়িতে যাওয়া আসা করে, কিন্তু ওরা ডিম দেওয়ার কোনো নাম গন্ধই নাই। তো আপনারা আপনাদের পোষা পাখিগুলাকে, আদরের প্রাণীগুলাকে অত্যন্ত যত্নে রাখার চেষ্টা করবেন, কোনো যেন ইনসিকিউর না হয়, একদম সিকিউরিটি ফুল প্রোটেকশন দিয়ে রাখার চেষ্টা করবেন। আমি ভাবতেছি এখানে একটা ছোটো একটা এভিয়ারির মতো বানালামও, কোনো নেট দিয়া বা অন্যান্য থাই অ্যাসেস দিয়া নিয়ে আসবো, দেখা যাক। আর আমার পিকুর জন্য স্পেশাল কেয়ারিং লাগবে। তো আপাতত এখানে রাখছি এই দুইটাকে, 2 জোড়াকে, আর হচ্ছে আমার পিকুকে বাইরের। আবার এখানে কিন্তু প্রথম শুরু হয়েছিল আমার মূলত এই রুম থেকেই। প্রথমে পাখি আনার পরে এই রুমে রাখছিলাম, কয়েকদিন ঘরে রাখার পরে এই রুমে রাখা হয়েছিল। তো এই রুমে থাইকা পাখিগুলো অনেক এগোছে, গ্রো হয়েছে। তারপর ডিমও পারছিল এই বাজিঘর জোড়াগুলা। তো ডিম পাড়ার পর ওগুলো জমে নাই, যেহেতু পুরুষ ছিল না এই জন্য আর কি জমে নাই। পরে আবার পুরুষ রান্না জোড়া দিয়েছে, এখন নতুন করে ডিম পারছে, দেখা যাক। এই যে এই বক্সে কিন্তু ছিল ওই বাজিঘরটা, তো আমি বক্সে থেকে বের করে রাত্রে এখানে রাখছিলাম শুধুমাত্র মশারি দিয়ে ফ্লোরে। গরম যেহেতু বেশি, তো ফ্লোরে রাখিয়ে দিয়ে খাবার টাবার দিয়ে রাখছিলাম। এখনও খাবার টাবার সব রয়েছে। আর এইগুলো হচ্ছে আমার ককাটেলের পাখাগুলা বিড়ালে মনে করুন দইরা টাইনা টুনা ছিঁড়ে ফেলছিল। পর আমি রাত্রে এখান থেকে জায়গা চেঞ্জ করে দিয়েছি, আগে এখানে ছিল। তো এখান থেকে জায়গা চেঞ্জ করে অন্য রুমে নিয়ে সেফটি দিয়ে রাখছি, যাতে কোনো ধরনের অ্যাটাক না করতে পারে। তো এই হচ্ছে আর কি, এই যে খেয়ে দিয়ে সবাই খুব মজা করে খাইছে। তো ওরা আমি ধরতে পারি নাই, দৌড়ায় নিয়ে গেছে গেটের নিচ পর্যন্ত, একবার নিচতলা পর্যন্ত নিয়ে, আরেকবার ওরা লাঠি নিয়ে খুঁজতেছি, রড মড নিয়ে, পাইলে ধাম করে বাড়ি দিব। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে, আমার একটা পাখির ক্ষতি হয়েছে, রেস্কিউ করা, আর বাকিগুলোর ক্ষতি হয় নাই। আপনারা আপনাদের পাখিগুলোকে, আপনাদের ভালোবাসার পশুগুলোকে খুব যত্ন রাখবেন এবং অনেক প্রোটেকশন দিয়ে রাখবেন, যেন কোনো প্রাণী বা বিড়াল টেলার এদের থেকে কোনো কিছু স্পর্শ করতে না পারে, অ্যাটাক করতে না পারে। আপনারা সবাই যত্নে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।